আমি ৭২ বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম ২.৫ ঘন্টা, ৩ জন আলেম নিয়া ২.৫ ঘন্টা আমি উনারে বুঝাইছি। উনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। কিন্তু ওই চাচা ৭২ বছর বয়স, আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়বো না, পড়ে নাই, একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন ৭২ বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না। আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে, আমাদের মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করেছে। এই নিয়ামতের কি শুকরবার? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার 1 কানা করি বিনিময় পাবেন। পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে। ঈমান এতটা দাম। ঈমান বিহীন, কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখিরাতে কোনো মূল্য। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাসরের দিন, কিয়ামতের দিন তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। মানে ঈমানবিহীন কোনো আমলের, কোনো কর্মকাণ্ডের, কোনো ভালো মন্দ, কোনো কাজের, ভালো কাজের বিনিময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন। জন্ম থেকে, ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান, আমি মুমিন। এটা অনেক বড় সৌভাগ্যবাস, অনেক বড় ইহসান ও করম, মালিকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। এখন আমরা যেহেতু এটা আমরা জানি, মানি, আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যত মানুষ, এখানে ছেলে, ছোট বড় ছেলেরা, বাবারা, আমাদেরকে যদি কালেমা বলতে বলে, আমরা কি সবাই বলতে রাজি হব না? কথা বলেন না কেন? আমাদের কারো কোনো সংকোচ আছে? মানে মুসলমান যে আমি পরিচয়, এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে? তাই আমরা তো খুব খুশি, আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে। প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না, আমি তো ব্যথিত না। তাইলে যেই পরিচয় আমার ইজ্জত, সম্মান, যেটা আল্লাহ আমারে দিয়েছেন, তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিন আর কেউ আমারে না মানুক, তুমি আমার কথাটা মানো। তুমি না মুসলমান, তুমি না ইমানদার। ছেলেরা তোমাদেরকে বলি ভাই, ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা, মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আরো বলল কিছু মানুষ গাফেল থেকেই যায়, ওনাদের হিসাব হইল যে হাসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া। মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আযাব মাপ, আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আযাব হবে। এই হলো এখনকার হিসাব।
এই জন্য যা দেখি, যা যখন যেটা সামনে পাই, আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে, যেটা পাও এইটারে মোবাইলে ধরে রাখবা, মোবাইলে উড়াইবা। কারণ হাসরের ময়দানে প্রত্যেক ফেরেশতা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব, এবারে মোবাইলটা কম্পিউটারে চেক দিয়া ব্যস্ত দুজন। এই না হিসাবটা? কি মনে করেন? আজ আমরা এটা মনে করি, এটা মনে করেন মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে, তো কি হইল? মোবাইল আপনার 100 হুজুরের লগে আপনার একটা ছবি আছে, তো এরপরে কবরের আযাব মাফ, কথা বলেন না? হাসরের ময়দানের বিচার আচার মাফ, তো কি হলো? কি হলো ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই আমি বললাম, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। এখন তাকওয়া কি? এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, মানে হলো 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, এই তাকওয়া। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত ইবাদত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও, লেগে যাও। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও, আমার ইবাদতে লেগে থাকো। কেন নামাজ পড়বা না বান্দা? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, হায় আমার ইমানদার বা, আমি না তোমারে মুসলমান বানাইলাম, তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল আর কেউ আছে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম। অতএব তুমি কেন ভুল পথে যাইবা বান্দা? তুমি নামাজ পড়বা না কেন? তাইলে নামাজ তুমি যদি না পড়ো, তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমি আল্লাহ। আমার রাসূলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাইলে কার জন্য? আমাদেরই যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া, যেই কপাল সেজদা দেয় না, হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় নাই। শয়তানকে কেন শয়তান বলল? আগে কি তারা শয়তান কইতো? সেজদা দেয় নাই, তো এখন থেকে শয়তান। সেজদা দেয় নাই, এখন থেকে ইবলিস। সেজদা দেয় নাই, এখন থেকে রজিম। তো সেজদা দেয় নাই, এই কারণে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি মিয়া সব কি বলো ভাই? এত লানত নিয়া, আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে? আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু, ছাগল, কুকুর, বিড়ালও তো খায় ভাই, এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে? বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে দূরই। তাহলে পার্থক্য কি আমাদের?
পার্থক্য কোথায় বাপ? তো আল্লাহ তাআলা আমাদের কাছে বললেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না, আর 10 জন যা ইচ্ছা তাই করুক, তুমি নাফরমানি করো না, তুমি আমার পছন্দের বান্দা, আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি, তুমি আসবা ঈমান নিয়া, তাকওয়া নিয়ে, আমি আমার পুরাটা জান্নাত, অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। এই জন্য ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ, আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, গুনাহ ছেড়ে দিন। কেন মিথ্যা বলবেন? কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিলেন না বাপ? আল্লাহ তাআলার সাথে এখানে একটা কথা আছে, লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের, বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আপনি শুনেন। তো আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে, তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা, তোমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকবা, নেক আমলে অভ্যস্ত থাকবা, আমার ওয়াদা, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো। সুবহানাল্লাহ। আয়ুন, জান্নাতের নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে 24 ঘন্টা থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি, খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া, কোটি কোটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন, বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও, পান করো, বিমা কুনতুম তা'মালুন, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, ওই যে কষ্ট করে নামাজ পড়েছ, রোজা রেখেছ, সেজদা দিয়েছ, তাহাজ্জুদ করেছ, দান সাদকা করেছ, হজ করেছ, গুনাহ থেকে বেঁচে থাকছো, বিন নারী দেখো নাই, জিনা ব্যভিচারে যাও নাই, মদ জুয়ার আড্ডায় যাও নাই, সুদের টাকা খাও নাই, হারামের টাকা রোজগার করো নাই, বেপর্দা চলো নাই, আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম, তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। শুধু তোমারে না, পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি। আমার ভাই, অতএব আমরা বোকা না। আমাদের মসজিদের ইমাম সাহেবরা 8,000 টাকা 10,000 টাকা ইমামতিতে চাকরি করে, খোদার 30 দিন কষ্ট করে চলে। বোকা এই কারণে না, বোকা না ভাইয়া। আপনারা ভাত মাছ খাইয়া যদি বড় হন, তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হইছে? তো ও তো বোকা না বাপ। কেমনে সুদে টাকা নিলে, কিস্তিতে টাকা নিলে, কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায়, এটা না বুঝার কি আছে? বুঝে সবাই, কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয়, কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায়। এই হলো তফাৎ। বুঝে না এমন না। তো আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তাদের জন্য কিয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা, আযাব অপেক্ষা করছে। এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াত এই কথাইটা বারবার বলছে। এক কথা 10 বার বলছে আল্লাহ এই আয়াতে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাইটা বলছে বারবার। মিথ্যাবাদী, নাফরমান, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, 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 লাঞ্ছন, আযাব, আযাব। এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন। আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন,
এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপী সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে না? কি বলেন না? ডাকলেও দুনিয়া খাইতেছে, না ডাকলেও দুনিয়া খাইতেছে। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেহায়া, বেপর্দা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন, কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে খাও, ভাত খাইতে লইছো খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছ বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন। এরপরে আবার বলে দেখেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে? এর প্রধান কারণ ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হইল, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা? আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না। এ কেমন জিন্দিগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়? এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ? বলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, নাফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল, তুমি পড়ো নাই, আমি কিন্তু ছাড়ব না। খাইতে দিছি, খাইতে দিছি, খাইতে আমি কাফেরও দেই, দুনিয়া তো আমি বেঈমানকেও দেই, দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই, দুনিয়া তো আমি শুকরকেও খাইতে দিই। আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায়, ঠিক না? হ্যাঁ, বইয়ে আছে, গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি পারবেন? একটা তিমি এক বেলা 270 সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায়। তো দুনিয়া তারা বেশি ভোগ করে না? কথা বলে। তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না, ঠিক আছে আবারও বললাম ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন তোমাদের জন্য আযাব হবে। এই শেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শুনেন। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার ভাই
আল্লাহ তাআলা একটা আশ্চর্য কথা বলছে এখানে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো আমি 23 বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই? আল্লাহ বলেন 23 বছরে 30 পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম। আর আমার সবচেয়ে প্রিয় রসুল 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম, কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ, রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ঈমান আনতা? আর কি বললে ঈমান আনতা? আর কি বললে আমারে বিশ্বাস করতা? আর কেমনে বললে বান্দা সেজদা দিতা? আর কতগুলো কথা বললে বলেন? এই জন্য নওজোয়ান, আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে? আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না? কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? বলো দোস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বাস্তব কথা হলো মাহফিলটা আসলে অনেক ভিতরে, আমার ডায়েরিতে লেখা কসবা, আর এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই। আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে, তাহলে আমার এতটা কষ্ট হইতো না। আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর, মিরপুর, আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি না। আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা, এটা এতটা ভিতরে, এতটা ভাঙ্গা রাস্তা। আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না, কিন্তু আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম, আরও আগে রওনা দিতাম। এই কারণে আমি আর সময় দিতে পারলাম না। আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করব, আল্লাহ যদি নসিব রাখে। আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মৌলানার বয়ান শুনেন। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিল, এই মাদ্রাসা, নওজোয়ান সাথী তোমরা অনেক আসছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন। সব ছেলের কাছে বন্ধু, যদি পারি, যদি বলতা, হাত জোর করে বলতাম, সেজদা দিও, তুমি নামাজ পড়ো, নিজেরে নষ্ট করো না, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দিগির কদর করো ভাই, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখো না বাপ, দেখো না। একটা নারী দরকার, মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সেটা আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা রাখছেন বাপ। বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন। মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন, ঠিক কিনা বলেন? ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন, তো আল্লাহ তাআলা রিজিকও তো দিছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন, তো পানিও তো আল্লাহ দিছেন। যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন, তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তাআলা রাখছেন। তো নষ্ট হয়ে যাওয়া কেন? নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই? আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি। এই 50টা আয়াতের মধ্যে 41 থেকে 50 এই 10টা আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এই আয়াতগুলো তর্জমা শোনাব। এই জন্য দয়া করে ছেলেরা, ভাইরা সবাই মিলে এই অল্প একটু সময় আমার
এইটুকু মনোযোগ দিলে উপকার হবে, আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহর কোরআন আমাদের সবার জন্য। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের প্রিয় ভাই, আমাদেরও অনেক পছন্দের বক্তা মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করবে। আপনারা তার বয়ান মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে শুনবেন। অনেক সুন্দর বয়ান করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তার বয়ান খুব শুনি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তিনিও তার অত্যন্ত পছন্দের একজন আলোচক এই মাওলানা। জন্য দয়া করে পুরা বয়ান শুনে দোয়া করে এরপরে যাবে। আল্লাহ তৌফিক দান করে। কোরআনুল কারীমের এই সূরা মুরসালাত, এই সূরার যে শেষ 10টি আয়াত, এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিক যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো, আমরা যারা মুসলমান এখানে বসা, আমরা যারা মুমিন, নিজেদেরকে চিনি, জানি যে আমরা মুসলমান, আমরা মুমিন। তো আমাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলছে। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান, তোমরা মুমিন, তোমরা ইমানদার, তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। এই কথাইটা, এই তাকওয়া, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলমান, ছোট বড়, জওয়ান বুড়ো, আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন বারবার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অবলম্বন। ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে মোবাইলগুলো, এটা নামায় ফেলো। আরে ভাইয়া, আমাদের চেহারার দিকে তাকাই আসুন। শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাপ। এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক। এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো, তো তাইলে আলেমের দিকে তাকাইবা কেন? এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়, এটা এতটুকু বোঝা উচিত, সবসময় মনে রাখা দরকার। সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা, এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা এত পাগল মানুষ হয় না আসলে। সামান্যতম বিবেক কাজ করা উচিত, বুদ্ধি বিবেচনা, নিজের আকল দেমাগ কাজ করা উচিত, যে ভাই আমি কতক্ষণ, এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? এই পৃথিবীতে আমরা আসলাম কেন? আমার জীবনের উদ্দেশ্যটা কি? ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন, কে পাঠাইলেন আমারে, কেন পাঠাইলেন, কার কাছ থেকে আমি আসলাম, আমি যাব কোথায়। প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায়, ওরা যাচ্ছে কোথায়, কি হবে তাদের? এই সামান্যতম বুদ্ধি দেমা একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তোমরা কারো বয়স 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, এ তো পরিণত বয়স, মানে পরিপক্ক বয়স। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, দফ, এই শব্দের অর্থ দুর্বলতার সময়। আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, এই সবটাই যৌবনকাল। এই জন্য শক্তির সময়, সামর্থ্যের সময় মেহনত করতে হয়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এই টাইমে, গড়লেও এই হায়াত, এইটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ
করতে পারে না, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে। বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখন চাইলেই সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবে না, চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না, শরীরে কুলাবে না, ইচ্ছা থাকলেও পারবে না। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে, এটা স্বাভাবিক। আমার মনে আছে একটা সময় 2.5 ঘন্টা 3 ঘন্টাও পায়ে হাইটা কোথাও মাহফিলে গেছে, এখন আর এটা সহ্য হয় না। তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের। এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম, তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো, নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা, তো কি বুঝলা জীবন? এই সমাজ, এই দেশ, এই জাতি, নিজের এলাকা, পাড়া, মহল্লা, কারো কোনো উপকার করলা না, কমপক্ষে নিজের উপকার তো করো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের জন্য তো কমপক্ষে, যে আমি যে একটা মানুষ, আমি যে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান, ছবি, নর্তকীর সিনেমা, নাটক, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা রাত শেষে ঘুমের টাইমে হলেও তো মানুষের বিবেকে একটু হলেও নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম। এতটুকু দেমাগ যদি, এতটুকু আকল যদি কারো না থাকে, তো এটা সুস্থ মানুষ কি ভাই? এ তো স্বাভাবিক মানুষ না ভাই, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল, মাতাল, অসুস্থ মানুষ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এদ্দুর কমপক্ষে অনুরোধ করলাম, প্রত্যেকটা অনেক ছেলে মাশাআল, অনেক নওজোয়ান, তোমরা আমার অনুরোধ রইল, এতটুকু দিল দিয়া ভাইব, নিজেরে নিয়ে শুধু ভাইব, আর কিছু না করো, নিজেরে ভাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি, শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দ্বীন ছাইরো না, আল্লাহকে ছাইরো না, ইবাদতকে ছেড়ে দিও না। সবাই বদলে যাবে, সবাই নষ্ট হয়ে যাবে, সবাই চরিত্রহীন হয়ে যাবে, তারপরও কমপক্ষে নিজের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় দেবে, ওয়া দাইল আওয়াম, যাও, না পারলে মানুষের ছেড়ে দাও, যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো, নিজের নামাজটুকু পড়ো, নিজের চরিত্রটা ভালো রাখো। এটা কি জীবন যে আমি বানের পানির মতো, স্রোতের মতো ভাইসা গেলাম, চরিত্রহীনতায়, অশ্লীলতায়, বেহায়াপনা, রাত শেষে, দিন শেষে লা হাওলা ওয়ালা। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম, আমি আরো পরে বললাম হইলে এখনই বলে ফেললাম, বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে, বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইয়া, আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা
প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না। কিন্তু তো এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়া আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করুন। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই, আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেমন? ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ইমান, তোমরা মোমেন, তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ইমান আমি নিলাম, তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম, তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারত না। আমি বানাইছি বান্দা, ইন্না খালাকনাল ইনসান, মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন।